চলো আজকে চলে আসলাম জীবিত মৃত গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। সকলেই জানে জীবনে যখন কোনো লক্ষণ পাওয়া যায় না তখন জীবন অনেক সময় আচ্ছন্নভাবে থাকে, আবার সময় মতন মৃতদেহে কাজ আরম্ভ হয়। কাদম্বিনীও মরেনি। হঠাৎ কিসের জন্য তার হৃদস্পন্দন থেমে গেছিল। যখন সে সচেতন হয়ে উঠল দেখলো চারদিক ঘন অন্ধকার, চিরকালের মতো সেখানে শুয়ে থাকে। মনে হলো সেটা এই জায়গা নয়। একবার ডাকলো, দিদি। অন্ধকার ঘরে কেউ সাড়া দিল না। তাড়াতাড়ি উঠে বসলো। মনে পড়ল সেই মৃত্যুশয্যার কথা। হঠাৎ বুকে ব্যথা উঠল, যেন মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে। তার বড় যা ঘরের মধ্যে বসে জনতার উপরে দুধ গরম করছে খোকার জন্য। কাদম্বিনী আর দাঁড়াতে না পেরে বিছানার উপর পড়ে গেল। আস্তে আস্তে বলল, দিদি একবার ছেলেকে এনে দাও, আমার বুকটা কেমন করছে। তারপর চোখে আবছা দেখতে লাগলো, যেন মনে হচ্ছে কাগজের ওপর কালি পড়ে গেলে যেরকম হয় সেই রকম। কাদম্বিনীর সমস্ত স্মৃতি ও চেতনা, বিশ্বগ্রন্থের সমস্ত অক্ষর এক মুহূর্তে একাকার হয়ে গেল। খোকা তাকে একবার শেষবারের মতো তার সেই মিষ্টি ভালোবাসার স্বরে কাকিমা বলে ডেকেছিল কিনা, তার মরণ যাত্রার পথে চিরপরিচিত পৃথিবী থেকে এই শেষ স্নেহটুকু সংগ্রহ করে এনেছিল কিনা, বিধবার সেটাও মনে পড়ে না। প্রথমে মনে হলো জমালয় মনে হয় চির নির্জন এবং অন্ধকার, সেখানে কিছুই দেখার নেই, কিছু করবার নেই, শুধু চিরকাল জেগে উঠে বসে থাকতে হবে। তারপর যখন খোলা দরজা দিয়ে হঠাৎ একটা ঠান্ডা বাদলার বাতাস দিল এবং বর্ষার ব্যাঙের ডাক কানে এলো, তখন এক মুহূর্তে তার এই অল্প জীবনের সমস্ত বর্ষার স্মৃতি ঘনীভূতভাবে এক মুহূর্তে তার সব মনে পড়ে গেল এবং পৃথিবীর কাছে আছে সে অনুভব করতে লাগলো। একবার বিদ্যুৎ চমকালো, সামনে পুকুর, বটগাছ, বড় মাঠ এবং অনেক দূর অবধি দেখা যাচ্ছে লম্বা লম্বা ঘাস। মনে পড়ছে মাঝে মাঝে পূর্ণ তিথি উপলক্ষে এই পুকুরে এসে স্নান করেছে। সেই সময় এই শ্মশানের মৃতদেহ দেখে কি ভয় পেতাম। প্রথমেই মনে হলো বাড়িতে ফিরে যেতে হবে, কিন্তু তখনই ভাবলাম আমি তো বেঁচে নেই, আমাকে বাড়িতে নিয়ে যাবে কেন? সেখানে যে অমঙ্গল হবে। জীবরাজ্য থেকে আমি যে বেরিয়ে এসেছি, আমি যে আমার প্রেতাত্মা, তাই যদি না হবে তবে সে এই মাঝরাতে সারদা শঙ্করের সুরক্ষিত অন্তপুর থেকে এই দুর্গম শ্মশানে কেমন করে আসলো? এখন যদি তার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ না হয়ে গিয়ে থাকে তবে দাহ করার জন্য লোকজন গেল কোথায়? সারদা শঙ্করের আলোকিত ঘরে তার মৃত্যুর শেষ মুহূর্ত মনে পড়ল। এই দূরবর্তী জনশূন্য অন্ধকার শ্মশানের মধ্যে নিজেকে একা মনে হতে লাগলো। বলতে লাগলো, আমি এই পৃথিবীর আর জনসমাজের কেউ নই, আমি ভীষণ অকল্যাণকারিণী প্রেতাত্মা। এই কথা মনে ওঠা মাত্রই তার মনে হলো যে তার চারিদিক থেকে বিশ্ব নিয়মের সমস্ত বন্ধন যেন ছিন্ন হয়ে গেছে, যেন তার অদ্ভুত শক্তি, অসীম স্বাধীনতা, যেখানে ইচ্ছা যেতে পারে, যা ইচ্ছা করতে পারে। এই অভূতপূর্ব নতুন ভাব সে উন্মত্তের মতো হঠাৎ একটা দমকা বাতাসের মতো ঘর থেকে বাইরে বেরিয়ে অন্ধকার শ্মশানের উপর দিয়ে যেতে লাগলো। মনে লজ্জা, ভয়, ভাবনা লেশমাত্র থাকলো না। চলতে চলতে পা ব্যথা আর দেহ দুর্বল হতে লাগলো। মাঠের পর মাঠ, আর শেষ হয় না। মাঝে মাঝে ধান ক্ষেত, কোথাও বা এক হাঁটু জল দাঁড়িয়ে আছে। যখন ভোরের আলো অল্প অল্প দেখা যাচ্ছে তখন লোকালয় বাঁশঝাড় থেকে দুটো একটা পাখির ডাক শোনা গেল। তখন যেন তার ভয় হতে লাগলো। পৃথিবীর সঙ্গে, জীবিত মানুষের সঙ্গে তার কেমন সম্পর্ক হয়েছে সে জানে না। যতক্ষণ মাঠে শ্মশানে ছিল, শ্রাবণের সন্ধ্যার অন্ধকারের মধ্যে ছিল, ততক্ষণ সে নির্ভয় ছিল, যেন সে নিজের রাজ্যে ছিল। দিনের আলোতে লোকজনকে দেখে ভয়ঙ্কর জায়গা মনে হচ্ছে। মানুষ ভূতকে ভয় পায়, ভূতও মানুষকে ভয় পায়। মৃত্যু নদীর দুই পারে দুজনের বাস।